দীঘার তো ফার্স্ট পার্টটা দেখেই নিয়েছো, তো তারপরে দেখো রেডি রেডি হয়ে চলে এসেছি আমরা। হ্যালো, দেখো ড্রেস ফ্রেস করে চলে এসেছি। আজকে হচ্ছে বিস্কুট আর চা, তারপরে যাবো হচ্ছে চা কই? ফার্স্ট করতে। চা কই? বিস্কুটই তো দেখতে পাচ্ছি। বিস্কুটটাই কাটতে হয়ে ভালো কাজ চলে আসছে, তত খেয়ে নিই, তারপরে খাওয়া হবে। তো চা না খেলে তো হবেই না, যেহেতু সকালে। তারপরে দেখো চা খেতে চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এই দেখো লুচি আর তরকারি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি আর ঘুগনি ছিল। তো ভালোই ছিল মোটামুটি। এই দেখো আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই দেখো দুষ্টু ভিডিও করে দিচ্ছিল, আর কি যেন একটা বলছিলাম, আর ও ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারেনি। যাই হোক, চলো, যা ধরতে পেরেছি এই অনেক। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো একদম কিন্তু বিচে চলেও এসেছি। এত ভিড় ছিল কি বলবো, মানে লোকে লোকারণ্য, এত লোক কোথায় থাকে বাবা, সত্যি মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আমরা তো অনেক সকালে স্নান করতে গেছি, তাও ভিড়। আর আমার এতটাই ঠান্ডা, সর্দি কাশি জ্বর হয়েছিল যে আমি ভেবেছিলাম জলে নামবই না। কিন্তু তাও দেখো, সমুদ্র দেখে কি আর স্থির থাকা যায় বলো? আমার ভাই সব ট্যান ট্যান পড়ার অত ভয় নেই। আমি কিন্তু একদম ঝাঁপ মেরে জলে নেমে পড়ি বা রোদের মধ্যে ঘুরতে থাকি, ওসব কোনো ব্যাপার নেই। আর তারপরে দেখো আমি তো যেহেতু গা ভেজাবো না ভেবেইছি, তাই জন্য আমি একটু স্টোলটা নিয়ে গেছিলাম, যাতে এই বাচ্চাদের সাথে গেছিলাম তো অনেক বাচ্চারা ছিল দুষ্টু মিষ্টু, তো ওরা যাতে জল ঠল গায়ে কিছু না দিয়ে দিতে পারে, খেলার ছলে হয়তো আমি একটু জল দিলাম বা ওরাও দিয়ে দিতেলো, সেই কারণের জন্য কিন্তু আমি একদম সেফটিভাবে ছিলাম। সবাইকে আমি ভালো বলেই দিয়েছিলাম যে কেউ কিন্তু জল দিস না। আর তারপরে দেখো সমুদ্র থেকে চলে এসেছি একদম হোটেলে, আর হোটেলে এসে একদম আমরা সুইমিং পুলে নেমে পড়েছি। আর এত ঠান্ডা জল ছিল সুইমিং পুলের, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ঠান্ডা। তাও দেখো, এই দেখো স্টোলটা কিন্তু গায়ে দেওয়া, হাফ ভেজা আমি আর হাফ ভিজিনি, আর মাথায় ঢেকে রেখেছি যাতে মাথায় জল না যায় সেই জন্য। তো তারপরে দেখো কি সুন্দর, আমি তো পুরো পাগল হয়ে গেছি একদম। আর এটা তো বাচ্চাদের পুল আর পাশেরটা বড়দের, কিন্তু আমার এত ভয় লাগছে, এত জল, যেহেতু আমি সাঁতার জানি না সেই জন্য আমি কিন্তু পাশেরটা নামিও নি। আর যেহেতু নামিনি, যেহেতু আমি পুরো ভেজাইনি সেই জন্য নামিও নি। আর তারপরে দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে এই যে ড্রেস পরে নিয়েছি, এবার যাবো আমরা লাঞ্চ করতে। তো চলো লাঞ্চটা সেরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর লাঞ্চে কী কী ছিল সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, কী কী লাঞ্চ করেছি সেটাও তোমাদেরকে জানাতে হবে না? আর দেখো আমার শরীরটা এতটাই খারাপ ছিল, চোখ মুখটা একদম বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আমার। আর এটাই আমি বলছিলাম, কিছু একটা হয়তো তোমাদেরকে আওয়াজটা ঠিকঠাক আসেনি বলে আমি তোমাদের এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। আর তারপরে দেখো সিঁড়ি দিয়ে নেমে আমাদের গ্রাউন্ডে ছিল আমাদের রেস্টুরেন্ট, মানে হোটেলের সাথে অ্যাটাচ ছিল, সেই কারণে আমাদের কোথাও যেতে হয়নি, সমস্যা হয়নি। তারপরে এই দেখো চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। তো খেয়ে নেব, চলো কী খাবার আছে সেটা তোমাদেরকে বলছি। আর এই দেখো সবাই একসাথে কিন্তু বসে পড়েছি, আর এই যে দাদু। আর এই দেখো ভাত, আলু ভাজা, স্যালাড, তারপরে ডাল, সবজি, চাটনি। এই দেখো আমি নিয়েছিলাম পমফ্রেট মাছ, এই চাটনি, পাঁপড়ও ছিল কিন্তু। আরও